ঘর যত অগোছালো থাকে ততই কিন্তু মনটা খারাপ লাগে। ঘর গোছানো থাকলে তবেই কিন্তু মনটা বেশ ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আমি স্নিগ্ধা চলে এসেছি তোমাদের কাছে আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ব্লগটা শুরু করছি বিকালের দিক থেকে। দুপুরবেলা শোয়ার পর আমার বিছানার এই অবস্থা হয়। প্রচুর বালিতে ভর্তি হয়ে যায়, পায়ে পায়ে বালি ওঠে, সেই জন্য মনটা বেশ খুঁতখুত করে। সেই জন্য দুপুরবেলা ঘুম থেকে ওঠার পরেতে আমি বিছানাটাকে একদম ভালোভাবে ঝেড়ে নিই। আবার রাত্রে যখন শোবো তখন আরেকবার ঝাড়া হয়। এইভাবে বিছানার চাদরটাকে আমি তুলে ভালোভাবে বিছানাটাকে ঝেড়ে নিই, যাতে বালিগুলো একদম নিচে পড়ে যায়। তো ভালোভাবে বিছানাটাকে ঝাড়ার পর একদম বিছানার চাদরটাকে টান টান করে নিয়েছি, আর বালিশগুলোকেও ভালোভাবে ঝেড়ে নিয়ে আমি বিছানার উপর তুলে রাখছি। তবেই কিন্তু আমার মনটা শান্তি লাগে। বিছানা তো ঝাড়া হয়ে গেছে, দেখো এরপর আমি নিচের জানলাগুলো একটু খুলে নিলাম। যেহেতু আমার দুপাল্লার জানলা, ওপরেরটা খোলা আছে, নিচেরটাও একটু খুলে নিলাম, তাহলে একটু আলো বাতাস আসবে। ঘরে একটু আলো বাতাস না ঢুকলেও কিন্তু ঘরটা কেমন অন্ধকার অন্ধকার লাগে, আর কেমন একটা ঘরে গুমোট একটা গন্ধ ছাড়ে। তো সেই জন্য আমি জানলাগুলো পুরোটাই খুলে নিলাম। এরপর চলে এসেছি ছাদে। ছাদেতে একটু গাছগুলোতে জল দেব, অনেক দিন জল দেওয়া হয়নি। তো এই ভিডিওটা তোমরা যারা দেখছো, এই ভিডিওটা কিন্তু আমি এখন পোস্ট করছি, কিন্তু আমি ভিডিওটা শ্যুট করেছিলাম অনেক দিন আগে, যখন বৃষ্টি হয়নি। তো সময়ের অভাবে আমার এই ভিডিওটা এডিট করাই হচ্ছিল না। তো গাছগুলোতে একটু জল দিয়ে দিই। তো ছাদেতে আমার একটা ট্যাপ করা আছে, সেই ট্যাপ থেকে একটা বালতি করে নিয়ে আমি গাছগুলোতে জল দিয়ে দেব। প্রথমে দিলাম অ্যালোভেরা গাছটাতে। অ্যালোভেরা গাছ কিন্তু খুব উপকারী, ঘরে একটা রাখা ভালো। তোমরাও অ্যালোভেরা গাছ কিন্তু ঘরেতে একটা করে রেখে দিও। তারপর দেখো এখানে একটা গোলাপ গাছ লাগিয়েছিলাম, হাজারি গোলাপ, গোলাপি রঙের ফুল ফুটে খুব সুন্দর, কিন্তু এই রোদের তাপেতে গোলাপ গাছটা কেমন মরে গেছে। আর গোলাপ গাছের গোড়াতে আমি একটা ওই কুলে শাকের গাছ লাগিয়ে দিয়েছিলাম। তো দেখছি কুলে শাকের গাছটা বেশ ভালোই হয়ে গেছে। আর জবা গাছটার অবস্থা দেখলে, জবা গাছটা একদম পিঁপড়েতে নষ্ট করে দিয়েছে। আর এদিকে আমার সবচেয়ে ভালো পছন্দের একটা গাছ হলো কাগজ ফুলের গাছ, গোলাপি রঙের, কিন্তু জানি না কেন এই গাছটা বেশ ভালো মতো হচ্ছে না। আর এদিকে টিউলিপ গাছটাও দেখেছো অবস্থা কীরকম হয়ে গেছে, রোদের চোটেতে এই টিউলিপ গাছটার অবস্থাও খুব খারাপ। আর আমার বাড়ির চারপাশের ভিউটা হচ্ছে এরকম, সবুজ আর সবুজ, বিভিন্ন রকমের গাছ আছে। কিন্তু হলে কি হবে, এত বাড়িতে মশা হয় যে মশার উপদ্রবে আমি টিকতেই পারি না। কিন্তু ছাদে উঠে যখন এই সবুজের দিকে তাকাই তখন কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায়। তো দেখো এইসব কাজ করে আমার তো একদম নাজেহাল অবস্থা, ঘেমে নিয়ে একদম একাকার। তো চলো দেখি একটু গা ধোয়া যায় কি না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।